মা, আমি নবী তোমার কাছে সুপারিশ করি, সন্তান পেটে নিছো তুমি 10 মাস 10 দিন বোঝা বইছো গো মা। কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছ, কত কষ্টই না তুমি করেছ। এই সন্তানের জন্য একটু কও না মা, দিল থেকে তার একটু মাফ করে দাও না। আল্লাহর নবী কথা বলছেন, নবী বলতেছেন, কিন্তু মহিলা কথা বলে না, জবাব দেয় না, মাথাটা নিচের দিকে দিয়া দিছে, আল্লাহর নবীর দিকে আর চায় না। এইবার মহিলার চোখ থেকে দর দর করে পানি পড়ে, মার চোখ থেকে দর দর করে পানি পড়ে। মায় কান্দে আর কই, নবী গো, আমাকে মাফ দেওয়ার কথা আপনি বলবেন না, কারণ আমাকে যে মায়ের মারছে এখনো আমার ফিটে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে মাইরের দাগ, মাইরের দাগ। ছেলে মাকে এরকম ভাবে জঙ্গলে ফালায় দিবে, বউয়ের কথায় জঙ্গলে ফালায় দিবে। ভাইরা বন্ধুরা, নিয়ে গেছে জাহাজে করে জঙ্গলে, জঙ্গলে ফালায় দিছে। মায় কই, বাজান কই রেখে যাও? কয় জঙ্গলে থাকো, আমার বউয়ের সাথে তোমার মিল হয় না কেন, এখানেই থাকো। মায় কই ঠিক আছে বাবা, তোমার ইচ্ছাই বইলা মারে ফালায় যায়। এরপরে যখন জাহাজে উঠছে তখনই দেখা যায় সাগরে ঢেউ উঠে গেছে, এমন ঢেউ এমন ঢেউ, জাহাজ ডুবে যাবে ডুবে যাবে অবস্থা। মা এখান থেকে চিৎকার দিয়া কয়, আল্লাহ তুমি আমার সন্তান রে মাইরো না, আমার সন্তান রে পানিতে ডুবায়ও না, ডুবায়ও না, আমার সন্তান রে জ্বরের কবলে ফালায়ও না। এই আওয়াজ আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, ওগো নবী, বাপ মা যদি সন্তানের উপর জুলুম করে তবু কি আমরা ভালো আচরণ করব? আল্লাহ নবী বলেন, ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। 3 বার নবী বলেছেন, যদি বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে তবু তোমরা জুলুম করতে পারবা না, তোমরা খারাপ আচরণ করতে পারবা না, তোমরা তাদের সাথে খারাপ কোনো আচরণ করতে পারবা না, তাদের উপরে হাত উঠাইতে পারবা না, তাদেরকে বকা দিতে পারবা না, তাদেরকে না খাওয়ায় রাখতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিছেন, বন্ধু জানায় দাও, এটা হলো দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম। দুনিয়াতে কখনো সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করবে না। তবে হ্যাঁ, যদি বাবা জুলুম করে, মা যদি জুলুম করে, বিচার হবে আল্লাহর আদালতে, হাসরের ময়দানে বিচার, বিচার আল্লাহর সামনে বাবার হবে, মায়ের বিচার হবে, সেটা হবে হাসরের মাঠে। কিন্তু দুনিয়ার নিজাম, আল্লাহর নবী কই না রে যুবক, দুনিয়াতে তুমি কখনো মারে কষ্ট দিয়ে কথা কইও না, মার কলিজায় আঘাত দিয়ে কথা কইও না, বাবার কলিজায় আঘাত দিয়ে তুমি কথা কইও না। যদিও তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি খারাপ আচরণ কইরো না, কারণ একটাই, আমি আল্লাহ তোমার মা বাবাকে দুনিয়ায় আসার মাধ্যম বানাইছি। এই বাপ মা না হলে তুমি দুনিয়ার মুখ দেখতা না। এজন্য আমার ভাইরা বন্ধুরা শুনো, সাবধান সাবধান, এমন আচরণ কেউ করবা না যে আচরণে মার কলিজায় ব্যথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইহসান কারে কয়? আমি আল্লাহর একটু বাঙ্গায়া কই। আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিলেন, ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজ তোমরা পড়ো, কেমনে পড়বা আল্লাহ নিজে তাফসীর করেন নাই। রোজা রাখো, কেমনে রোজা রাখবা আল্লাহ পাক বিস্তারিত তাফসীর করেন নাই। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এইবার কেমনে পড়বা আমার হাবিবকে দেখো। হজ করবা, এবার হজ করতে কেমনে করবা আমার বন্ধুকে দেখো। কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ তোমরা করো। এরপরে আল্লাহ এই কথা বলেন নাই আমার বন্ধুরে দেখো কেমনে আচরণ করে, বরং আল্লাহ ইম্মা বলে, এর তাফসীর আর ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিছে। আল্লাহ নিজে মুফাসসির হয়ে গেছেন। এখন ইম্মা ইয়াবলুগান্না,
ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সর্ববয়সে তোমরা বাপ মার সাথে উত্তম আচরণ করো। তবে যেই বয়সটাতে মা, যেই বয়সে বাবা বৃদ্ধ হয়ে যায়, গায়ে তার শক্তি নাই, বাবার কোমরে শক্তি নাই, বাবা কাম করতে পারে না, বাবার পকেটে টাকা নাই, যেই বয়সটাতে বাপ মা তুমি সন্তানের মুখের দিকে তাকায় তাকে, আমার সন্তান আমার জন্য ঔষধ নিয়ে আসবে, আমার সন্তান আমার জন্য শীতের কাপড় কিনে আনবে, আমার সন্তান আমার জন্য পান সুপারি নিয়ে আসবে, এই আশায় যখন মা দিল ভরে বসা থাকে, তখন আল্লাহ বলে বান্দারে, তখন আলাদাভাবে বাপ মার দিকে নজর রাখো। এমন কোনো আচরণ, এমন কোনো কথা বইল না যেই কথায়, যে আচরণে বাপ মার মুখ থেকে উহ শব্দ বের হয়, আহ শব্দ বের হয়। আহ, আমার সন্তানটা এমন কথা বলল, আজ আমার ছেলে আমার সাথে এমন আচরণ করলো, আহ, এমন শব্দ যেন বের না হয়। অথবা তুমিও বাপ মার কোনো কথায় আহ ও শব্দ বইল না। আহ, তোমার জানায় বাঁচলাম না, তোমার খালি ফানসুবারি লাগবে, তোমার খালি ঔষধ লাগবে, আহ তোমাদের জানায় বাঁচি না। আল্লাহ বলে না না, তোমরাও কখনো মুখ দিয়ে আহ উহ বের করবা না, বাপ মার মুখ দেখো আহ উহ বের করাবা না, বরং নরম সুরে কথা বলবা। যখনই কথা বলবা নরম সুরে কথা বলবা, ধমক দিয়া কথা বইল না, গায়ে কিরিমিরি খায়ারা চোখ লাল করে বাপ মার সাথে কথা কইও না। কথা যখন কইবা মাথা নিচের দিকে দিয়া নরম ভাষায় বাপ মার সাথে কথা বলো। এই নির্দেশটা দিয়েছেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এ যুবক, যদি মার সাথে বাবার সাথে আদব রক্ষা করে কথা বলো, আর বাপ মার হাজতটা তুমি আগে পূরণ করো। আগে পূরণ করার নির্দেশটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলে, বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় সম্পদ কোন খাতে ব্যয় করবে, টাকা পয়সা কোন কোন জায়গায় লাগাবে, এটা তোমার কাছ থেকে মানুষ জানতে চায়। না বন্ধু, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিলাম। কোন কোন জায়গায় টাকা পয়সা খরচ হবে তোমার, আল্লাহ বলেন, 1 নাম্বার হলো বাপ মার জন্য তোমার বেতনের টাকা, তোমার ব্যবসার লাভের টাকা, তোমার জমি জমার ফসলের টাকা। এই টাকা পয়সা যখনই তোমার পকেটে আসবে, প্রথমেই যখন তোমার পকেটের টাকা খরচ করতে যাও, আল্লাহ বলে সবার আগে খেয়াল করো মার কি লাগবে, বাবার কি লাগবে। নিজেরটা আগে নয়, স্ত্রীরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, মারটা আগে, বাবারটা আগে। নির্দেশ দিয়েছেন আল্লাহ, শীতের পোশাক তোমার প্রয়োজন, সন্তানেরও প্রয়োজন, স্ত্রীরও প্রয়োজন, মারও প্রয়োজন, বাবারও প্রয়োজন। আল্লাহ বলে না, নিজের শীতের পোশাকটাও আগে না, স্ত্রীরটাও আগে না, সন্তানেরটাও আগে না, সবার আগে বাপ মারটা কিনো। কে দিছেন নির্দেশ? ঔষধের প্রয়োজন তোমারও, বিবিরও ঔষধ লাগবে, সন্তানের ঔষধ লাগবে, চিকিৎসার প্রয়োজন তোমারও, চিকিৎসার প্রয়োজন তোমার সন্তানেরও, আবার চিকিৎসার প্রয়োজন মারও বাবারও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বাপ মার চিকিৎসা তুমি আগে করো, বাপ মার ঔষধ তুমি আগে আনো, এরপরে যদি পকেটে টাকা থাকে নিজেরটা পরে কিনবা, নিজেরটা আগে নয়, আগে হবে বাপ মা। وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ
ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পাঁচটা খাতের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন। সবার আগে মার কথা, বাবার কথা আল্লাহ আনছেন। এমনি আমরা দেখি হকের ব্যাপারেও আল্লাহ পাক তার হক আগে আনছেন। এরপরে হকুল ইবাদের ভিতরে বাপ মার হকটা আগে আনছেন। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলও, সূরাতুল লুকমানেও, সূরা আল ইমরানেও জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ারের পাশেই বাপ মার চেয়ারটা আল্লাহ বসায় রাখছেন। আল্লাহর পাশের চেয়ারটাই হলো মা বাবার চেয়ার। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর পাশের চেয়ারটাই হলো বাপ মার চেয়ার। যেই সন্তান এই বাপ মার দিকে খেয়াল রাখবে রে যুবক, দুনিয়ার এক নম্বর ফায়দা, আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে। দুই নম্বর হলো আল্লাহ পাক রিজিকের ভিতরে তার বরকত বাড়ায় দিবে। হায়াতের ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত। বিপদ তোমার উপরে চলে আসার কথা, মা বাবার দিকে যদি তোমার মায়ার নজর থাকে, বাপ মার কলিজায় যদি তোমার জন্য দোয়া থাকে, তাহলে বিপদ যেটা তোমার উপরে পড়ার কথা, এই বিপদটা আল্লাহ পাক বাপ মার দোয়ার কারণে অন্য দিকে আল্লাহ ঘুরাইয়া দিবে। দুই নম্বর, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তোমার ফসলের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তোমার এরকম ব্যবসার মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে। অল্প ছোট ব্যবসা করো, এরপর আল্লাহ পাক বরকত বাড়ায় দিবে। ভাইরা বন্ধুরা, বরকত দেখা যায় না, বরকত বোঝা যায়। একজনে 50,000 টাকা মাসে কামাই করে, এরপরও মাস শেষে দেখা যায় তার 10,000 টাকা ঋণ। আরেকজনে 10,000 টাকা মাসে কামাই করে, মাস শেষে দেখা যায় তার 2,000 টাকা এখনো জমা। ঠিক না? এর নাম হলো বরকত। 50,000 টাকা কামাই করার পর মাস শেষে ঋণ, মানে বরকত নাই। ঠিক না? ঠিক না? মানে বরকত নাই, বরকত নাই। যারা ঘুষ খায়, ঘুষ খায় যারা বড় বড় অফিসার, আমার জানা মতে, আমার ঢাকা শহরে আমার জানা মতে, আমার এলাকার কত টাকা যে মাসে কামাই করে হিসাব নাই। ডেলি ডেলি বেতন পায়। ডেলি বেতন বুঝেননি? পুলিশের বউয়ে কয়, কি গো বান্ধবী, তোর জামাই কতদিন পরে বেতন পায়? কয় 30 দিন পরে। কস কি? আমার জামাই দি ডেলি বেতন পায়। কয় ডেলি ঘুষ খায় যে, জামাইয়ের পকেটে হাত দিলে ওই টাকা পায়, মনে করে এটুই বেতন, মনে করে এটা কি বেতন। মাসটা পার হওয়ার পর সেলুন ওলায়ও টাকা পায়, মাছ ওলায়ও টাকা পায়, তরকারি ওলায়ও টাকা পায়, চাউল ওলায়ও টাকা পায়। মাস শেষে পার হইলেই দেখা যায় ছোট ছোট ব্যবসায়ীরা এরাও টাকা পায়, অথচ মাসে কামাই করে লাখ, 2 লাখ, 3 লাখ। যায় কই? কয় বরকত নাই, বরকত নাই। হারাম টাকার ভিতরে বরকত নাই। ঠিক না? হালাল পথেও যদি টাকা কামাই করেন কিন্তু বাপ মার দোয়া না থাকে, বরকত পাবা না। হালাল ব্যবসার ভিতরে বরকত পাবা না, বরকত পাবা না। যদি মা বাবার কলিজায় তোমার প্রতি বদদুয়া থাকে, কলিজায় যদি কষ্ট থাকে, মার কলিজায় যদি ব্যথা থাকে, এজন্য 2 নম্বর নগদ ফায়দা হলো, যেই সন্তান মাকে বাবাকে সর্বদা খুশি রেখে চলার চেষ্টা করে, বের হলো কয় আব্বা বাজারে যাইতেছি কিছু লাগবে নি কও, আম্মা বাজারে যাইতেছি কিছু লাগবে নি কও। মা রে কয় আম্মা আমি বাজারে যাই, বাবারে কয় আব্বা আমি বাজারে যাই, আব্বা অমুক জায়গায় যাই, আব্বা এটা করি, আব্বা ওটা করি। ছোট ছোট কাম কিছু করতে গেলেও বাবার অনুমতি নেই, অথচ বাবার মনে মনে কয় আমার ছেলে অনুমতি না নিলেও পারতো, আমার ছেলে তো এখন লায়েক, দরকার কি তার বাজারে যাওয়ার সময় অনুমতি নিয়ে যাওয়ার। বাবার মন দিল অনুমতি চাওয়ার সাথে সাথে খুশি হয়ে যায়। আল্লাহ পাক কয় বন্ধু তুমি জানে দাও, জানে দাও, যখনই তার বাপ মার দিল সে কোনো কথা কয়া খুশি করবে, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, আমি আল্লাহ আরশের মালিক তার উপর খুশি হয়ে যায়। আচরণ কইরা দিয়া যদি কোনো আচরণে খুশি করো, আরশের মালিক সাথে সাথে তোমার উপরে খুশি হয়ে যায়। আর যদি কোনো সন্তান মাকে বাবাকে কষ্ট দেয়,
এমন কোনো কথা কয় যেই কথায় বাপ মার কলিজায় গিয়া বাদে, বাবার কলিজায় গিয়া লাগছে, কষ্ট পায়া গেছে বাবা। আরশের মালিক কয় সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার উপরে নারাজ। কারণ বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপর নারাজ। আল্লাহকে রাজি করা যাবে না, নামাজ পড়লেও রাজি করানো যাবে না, হজ কইরেও আল্লাহকে রাজি করানো যাবে না, লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করো, আল্লাহকে রাজি করানো যাবে না, যদি বাপ মা তোমার উপর রাজি না থাকে। ঠিক কিনা জোরে কও। তাহলে খুশি রাখতে হবে বাপ মাকে, ঠিক কিনা? বাপ মারে খুশি রাখলে খুশি কে? আর একটু জোরে বলেন কে? বাপমার কলিজায় ব্যথা দিয়া তুমি খুব আরামে ঘুমাইতেছো না, আরামে খাইতেছো, বউ নিয়া বাচ্চা নিয়া চলতেছো, শাশুড়ির আইনা বড় 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 বল মাছের কুর খাওয়াইতেছো। আরে মা যখন পাশের রুম থেকে ওই রকম কমলার গ্যারান পায়, তখন মার চোখ দিয়ে পানি পড়ে। কেন? এই চিন্তা করে, বাবা শিশুকালে তোমার আব্বা যখন কমলা নিয়ে আসতো, আমি মা কমলাটা সুলাইয়া সুলাইয়া তোমার মুখে আগে দিতাম, তারপরে মা খাইতাম। আজকে বউ বাচ্চা নিয়ে কমলা খাইতেছ, বুড়া মারে একটা কমলা দিলা না। এই চোখের পানির ফোঁটা যদি জমিনে পড়ে, মনে রাখবেন এই পানি আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। দেখতে মনে হয় মাটি, কিন্তু মূলত জমা হইতেছে আল্লাহর বিচারের ফাইলে। যেই সন্তানের উপরে বাপ মার মামলা থাকবে, এই সন্তান কশ্চিন কালেও জান্নাত পাবে না, আল্লাহর সামনে সে জান্নাত পাবে না। যেই সন্তানের উপরে মার মামলা, বাবার মামলা। দুনিয়াতে নগদ শাস্তি আল্লাহ পাক দুইটা গুনার দেয়, আর যত গুনাহ আছে সব আখেরাতে আল্লাহ শাস্তি দিবে। দুইটা গুনাহ আছে কবিরা গুনাহ, যেটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, আখেরাতে তো ওই বই, দুনিয়াতে নগদ দিয়া লায়। এর মধ্যে একটা হলো বাপমার সাথে বেয়াদবি, উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। আল্লাহ নবী বলেন, যেই সন্তান মারে বাবারে কষ্ট দিবে, আল্লাহ দুনিয়াতে মরার আগে আগে তারে আল্লাহ এই মানের কষ্ট না দেওয়াইয়া আল্লাহ তারে মরণ দিবে না। এটা আল্লাহ নবী বলছেন। যে বাবার সাথে মার সাথে যে খারাপ আচরণটা করবে, তার কপালও এই খারাপ আচরণ না রাখিয়া আল্লাহ তারে মরণই দিবে না। তার সন্তান তার সাথে আচরণ করবেই। এজন্যই তো দেখেন না, এক ছেলে যখন বাবারে পিটায় পিটায় লইয়া যায় বট গাছের তলে, তখন বাপে কয়, বাপরে আর দূরে নিস না, আমিও তোর দাদারে এই গানই আনছিলাম, আমিও তোর দাদারে এই পর্যন্ত আনছিলাম, আর সামনে নিস না। আরেকটা কবিরা গুনাহ আছে উলামায়ে কেরামের সাথে দুশ্মনী। নবীর নায়েবদেরকে যারা কষ্ট দিবে, উলামায়ে কেরামকে যারা কষ্ট দিবে, এদেরও আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিবে মরার আগে আগে। কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ পরিষ্কার বলছেন, আমার ওলিদের সাথে উলামায়ে কেরাম এরাই আল্লাহর ওলি, উলামায়ে কেরামের সাথে যারা দুশ্মনী রাখবে, কষ্ট দিবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এদের সাথে আল্লাহর যুদ্ধ। আর আল্লাহর সাথে যুদ্ধ করে তুমি দুনিয়াতে খুব আরামে চলে যাইবা, অসম্ভব, হতেই পারে না। এজন্য বাংলাদেশের জমিনও আমরা দেখেছি, যারাই মাদ্রাসা শিক্ষাবাদ বন্ধ করো, আলেম উলামার দরকার নাই, এই ধরনের কথা যারাই যে চেয়ারও বইয়া কইছে, একজনও আল্লাহ চেয়ারে রাখে নাই, একজনও চেয়ারে রাখে নাই। টাকলা মুরাদে কইছিল না, মৌলবীরা দরকার কি, মাদ্রাসা শিক্ষার দরকার কি, লতিফ সিদ্দিকী কইছিল না, কতজনে কত কথাই তো কইছে, জাগাত আছে। ফ্যান ভরছে, ইডেও হের মাথা তুই ভরে, আর জায়গা পায় না। শেষ পর্যন্ত টাকলায় কয়, হাই রে ফ্যান, তুইও বুঝি আমারে বালা ভাস না, তুইও ফরবার আর জায়গা পাইলে না, মানে সে তো আমারে জ্বালাই, ওই তুইও শেষ পর্যন্ত জ্বালাইলে। কেন? ওই উলামায়ে কেরামের সাথে দুশ্মনী। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী এক জায়গায় যাইতেছেন।
ওই মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে নবী যাবেন। হঠাৎ করে নবী দেখেন কবরের ভিতরে, আল্লাহর নবী অন্তর চক্ষু দিয়ে দেখতে পেলেন কবরের ভিতরে একটা যুবক কবরে আযাব ভোগ করতেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খায় আর মা মা কয়া চিৎকার করে কান্দে। দিনের নবী, রহমতের নবী, তিনি তো এই দৃশ্যটা দেখছেন। নবীকে দেখাইছেন কে? আল্লাহর নবী, রহমতের নবী কই, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না। এই কবরটা নগদ একটা কবর। এই কবরের ভিতরে একজন যুবককে রাখা হয়েছে। আমি দেখতেছি যুবক আগুনে পড়তেছে, সাপের কামড় খায় আর মা মা কয়ে চিৎকার করে কান্দে। এ যুবক, কবরের আযাব তুমি আমি দেখি না রে বান্দা, কেউ তো দেখি না, দেখার কথাও না। আল্লাহ পাক আমাদের চোখের আড়াল করে রাখছেন কবরের আযাব। কবরের আযাবের দৃশ্য যদি আমরা দেখতাম, অথবা কবরের আযাবের আওয়াজ যদি আমরা শুনতাম, তাহলে কেউ কবরের পাশ দিয়া যাইত না। এমনকি রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে আসা দূরের কথা, দিনের বেলাও কেউ কবরস্থানের পাশ দিয়া যাইত না। দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইত। কবর দেখা যায় এত দূর পর্যন্ত কেউ বাড়ি বানাইতো না, এত দূর পর্যন্ত কেউ বাড়ি বানাইতো না। আমার ভাইরা, কবরের আযাব যদি দেখা যাইত, সন্তান মার কবরের আযাব দেখলে এই সন্তানের দুনিয়াদারি বন্ধ হয়ে যেত। বাবার কবরের আযাব যদি সন্তান দেখত, সন্তানের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইত, খাওয়া ঘুম সব বন্ধ হয়ে যেত। দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ পাক আমাদের চোখের আড়াল করে কবরের আযাবটা রেখে দিয়েছেন, যেন আমাদের দুনিয়াদারি চলতে পারি আমরা, দুনিয়াদারি যেন ঠিক থাকে। নতুবা আল্লাহ দেখাইতেন, মাঝে মাঝে আল্লাহ পাক দেখায়, দেখবেন কবরের পাশ থেকে গরু একটা দৌড় মারে, ছাগল দৌড় মারে, হাইওয়ান মাঝে মাঝে টের পায়, হাইওয়ান কবরের আযাবের আওয়াজ শুনতে পায়। এজন্য দ্বীনের নবী, মায়ার নবী কই, সাহাবীরা আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি একটু হাত উঠে সুপারিশ করব, তোমরা আমার সাথে শুধু আমিন আমিন বলবা। আল্লাহ নবী কই, মালিক, ও মালিক, কবরের ভিতরে যুবকের আযাব, আমি তো রহমতের নবী, তুমি তো বলেছ রহমতের নবী, রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে আর আযাব হবে, হয় না, হয় না মালিক, হয় না। আল্লাহ তোমার কাছে হাত দুইটা উঠায় দিলাম, মালিক তুমি যুবকের আযাব বন্ধ করো। সাহাবায়ে কেরাম বললেন আমিন, কিন্তু আযাব বন্ধ হয় না, আযাব বন্ধ হয় না। আল্লাহর নবী আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, এইবারও আযাব বন্ধ হলো না। আবার নবী হাত উঠাইলেন, সাহাবীরা আবারও আমিন বললেন, এবারও আযাব বন্ধ হলো না। এইবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? জানি না কোন ভুল আমি করেছি গো মালিক, কেন আমার দোয়া তুমি কবুল করো না? অথচ আমি নবী হাত তুলতে দেরি হয়, তোমার দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহ ঘটনাকে একটু তুমি বলো। রব্বুল আলামিন কয়, বন্ধু তোমার হাতের দাম কমে নাই, তোমার হাতের মূল্য কমে নাই, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ভীষণ ব্যথা, মা মরণের সময়ও সন্তানকে মাপ দিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি সুপারিশ করো তোমার সুপারিশও কবুল করব না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে। রহমতের নবী কই, সাহাবীরা কই তাড়াতাড়ি তার মাকে আমার সালাম দাও। সাহাবায়ে কেরাম নবীর কথা মতো মহিলাকে সালাম জানান। মহিলা দৌড়ায় কবরস্থানে চলে আসলো। আল্লাহর নবী বলতেছেন, মা গো
কবরটা তুমি চিনোনি? মহিলায় কই চিনি গো নবী, আমার ছেলের কবর। আল্লাহর নবী কই মা, এই ছেলে বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিছে, তোমাকে নির্যাতন করছে, তোমার কলিজায় বুঝি ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা, তোমার কলিজায় বুঝি অনেক যন্ত্রণা, তুমি তারে মাফ দেও নাই। আমি তার জন্য আল্লাহর কাছে 3 বার হাত উঠাইয়া সুপারিশ করেছি। আমি এমন নবী যে নবী একবার হাত উঠাইলে আল্লাহ কবুল করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উরাতে ঘুম পাড়াইছেন। তাবুক যুদ্ধ থেকে আওয়ার পথে আল্লাহর নবী আলীর উরুতে ঘুমাইতেছেন। এইবার আলী মনে মনে ভাবতেছে নবী আর কতক্ষণ ঘুমাবে, একটু পরেই তো নবী উঠবেন, তখন আমি আসরের নামাজটা পড়ব। কিন্তু নবী যে ঘুমাইছেন আর নবীর ঘুম ভাঙল না, সূর্য ডুবে গেল, আলী আসরের নামাজ পড়তে পারেন নাই। এরপরে নবীর ঘুম ভাঙছে, নবী এবার ওইটা কয় আলী চেহারাটা এত বিমর্ষ কেন, ঘটনা কি, তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী কয় নবী গো নামাজ পড়তে পারি নাই। নবী কয় কেন আমাকে ডাক দিলা না? আলী কয় আমার মন মানে না। আমার মন কয় আলী রে সরওয়ারে দু জাহান তোর উরাতে ঘুমাইতেছে, আমার নবীর ঘুম ভাঙা তুই কষ্ট দিস না, জোরে কোন সুবহানাল্লাহ। এরে আলী তোর নামাজ কাজা হয়ে যায় যাক, তবুও নবীর ঘুম ভাঙাবি না। এজন্য আমি আপনারে ডাক দেই নাই। রহমতের নবী কয় আলী করলা কি, তুমি করলা কি? সাথে সাথে আল্লাহর নবী হাত দুইটা উঠাই দিছেন, মালিক আমার আলী তো আজকে ইচ্ছা করে নামাজ কাজা করে নাই, তোমার হাবিব তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজটা পড়া হলো না, তোমার সূর্য ডুবে গেল। আল্লাহ সূর্য তো তুমি উঠাও, সূর্য তো তুমি ডুবাও, কেন সূর্য তুমি আটকায় রাখলা না? কারণ আমার আলী তো নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, তোমার হাবিবের আরামের জন্য সে নামাজ কাজা করেছে। আল্লাহ আমি এত কিছু বুঝি না, আমার হাত উপরে তাকতে তাকতে এই ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দাও। ভাইরা আমার, দিনের নবী যেই মাত্র এই দোয়া করছেন সাথে সাথে আল্লাহর দরবারে মঞ্জুর। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখিন, সাথে সাথে আল্লাহ এই সূর্যরে আবার আকাশে উঠায় দিছে। আলী সময় মতো আসরের নামাজ পড়ছে। কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना ही तो माहे अरबी है, तजदार मदीना ही तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য নবী কয় আল্লাহর কাছে আমি 3 বার হাত উঠাইছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। সাফ সাফ আল্লাহ জানাই দিয়েছে, মাগো তুমি মাফ না দিলে তোমার সন্তানকে আল্লাহ মাফ দিবে না। মা আমি নবী তোমার কাছে সুপারিশ করি, সন্তান পেটে নিছো তুমি 10 মাস 10 দিন বোঝা বইছো গো মা, কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছ, কত কষ্টই না তুমি করেছ। এই সন্তানের জন্য একটু কও না মা, দিল থেকে তার একটু মাফ করে দাও না। আল্লাহর নবী কথা বলছেন, নবী বলতেছেন, কিন্তু মহিলা কথা বলে না, জবাব দেয় না, মাথাটা নিচের দিকে দিয়া দিছে, আল্লাহর নবীর দিকে আর চায় না। এইবার মহিলার চোখ থেকে দর দর করে পানি পড়ে, মার চোখ থেকে দর দর করে পানি
পানি পড়ে। মায় কান্দে আর কই নবী গো, আমাকে মাফ দেওয়ার কথা আপনি বলবেন না, কারণ আমাকে যে মায়ের মারছে এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে মাইরের দাগ, মাইরের দাগ। ছেলে মাকে এরকম ভাবে জঙ্গলে ফালায় দিবে, বউয়ের কথায় জঙ্গলে ফালায় দিবে। ভাইরা বন্ধুরা, নিয়ে গেছে জাহাজে করে জঙ্গলে, জঙ্গলে ফালায় দিছে। মায় কই বাজান কই রেখে যাও? কয় জঙ্গলে থাকো, আমার বউয়ের সাথে তোমার মিল হয় না কেন, এখানেই থাকো। মা কই ঠিক আছে বাবা, তোমার ইচ্ছাই বইলা মারে ফালায় যায়। এরপরে যখন জাহাজে উঠছে তখনই দেখা যায় সাগরে ঢেউ উঠে গেছে, এমন ঢেউ এমন ঢেউ, জাহাজ ডুবে যাবে ডুবে যাবে অবস্থা। মা এখান থেকে চিৎকার দিয়া কয় আল্লাহ তুমি আমার সন্তান রে মাইরো না, আমার সন্তান রে পানিতে ডুবায়ও না, ডুবায়ও না, আমার সন্তান রে জ্বরের কবলে ফালায়ও না। এই আওয়াজ সন্তানের কানে দেওয়া মাত্রই সাথে সাথে আবার নৌকা ঘুরাইছে, ঘুরে চোখ দিয়ে দৌড় দৌড় করে পানি পড়ে। যেই মারে আমি জঙ্গলে ফালায় আসলাম, বাঘে খাবে শিয়ালে খাবে, এই মা আমার বিপদে এখনো আমার জন্য দোয়া করে। এই সেই মার ফাদুরা মাপ চেয়ে মাকে নিয়ে আবার চইলা যায়। আল্লাহ নবী রহমতের নবী কইর যুবক, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। তুমি যদি রাতের বেলা মারে খুশি রাইকা ঘুমাও, বাবারে খুশি কইরা ঘুমাও, সকাল হতে আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি রাতের বেলা কোনো সন্তান মার কলিজায় আঘাত দিয়ে ঘুমায়, বাবার কলিজায় আঘাত দিয়ে ঘুমায়, অথবা দিনের বেলা বাবারে আঘাত দিছে, মারে কলিজায় আঘাত দিছে, রাতে ঘুমাইতেছে, অথচ ভালো করে সে জানি ঘুমটা ঘুম না, ঘুম হলো মরণের ভাই, ঘুম হলো মরণের ভাই। এজন্যই তো আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমি তোমার নামে মরতেছি, তোমার নামে জিন্দা হব। কেউ এই কথা দোয়ার সময় কই না আল্লাহ তোমার নামে ঘুমাই, দোয়াটা শিখাইছে নবী, কয় না না ঘুম না, কো আল্লাহ তোমার নামে মরতেছি, তোমার নামে উঠব। কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত যুবক ঘুমাইলো, জীবনের শেষ ঘুম তার হয়ে গেল, আর ঘুম থেকে কেউ জাগাইতে পারলো না। এজন্য যুবক, এমন একটা ঘুম তুমি ঘুমাইতেছো, তুমি জানো না এই ঘুম থেকে তুমি উঠতে পারবা কি পারবা না, কোনো গ্যারান্টি নেই। অথচ মার কলিজায় ব্যথা তুমি জানো, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, তোমার কোনো আচরণে, তোমার কোনো কথায়। তুমি যদি রাতের বেলা তাদেরকে খুশি কইরা, মা গো একটা কথা কয়ে ফেলছি, মা তুমি মাফ করে দিও, ঘুমাইতে যাই জানি না ঘুম জীবনের কার কোন ঘুম হয়, মা তুমি মাফ করে দিও, এই কথা কইয়া যদি খুশি কইরা ঘুমাও, আল্লাহ নবী কই সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আর যদি তুমি তাদেরকে খুশি না কইরা ঘুমাও, মা ঘুমাইতে গেছে ঘুম ধরে না, বাবার ঘুম ধরে না, মা বাবা দুজন বৃদ্ধ বৃদ্ধা, একজন আরেকজনকে বুঝ দেয় কান্দো না, কান্দো না, ছেলে এখন বড়, আমরা এখন বুড়া মানুষ, এত কিছু বুঝি না, কান্দো না, আর কয়দিনই বা দুনিয়ায় আসি, কয়দিনই বা দুনিয়ায় আসি, একটু তুমি কান্দো না। একজনে আরেকজনকে বুঝ দিয়ে ঘুমাইতেছে, এইদিকে তুমি তোমার বউ বাচ্চা নিয়ে আরামে ঘুমাইলাম। নবী কই তুমি ঘুমাও নাই, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের শেষ রাত হয় রে যুবক। তোমার জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত লক্ষ লক্ষ টাকার দান কোনো হিসাবে আসবে না। এই রাত যদি তোমার মরণ হয়, যেই রাতে মা কলিজায় ব্যথা নিয়ে ঘুমাইছে, বাবা কলিজায় ব্যথা নিয়ে ঘুমাইছে, তাহলে তোমার মরণের সাথে সাথে ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও
মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারি মনেতে কষ্ট দিও না কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না একটু জোরে সোরে এখন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার